ইউটিউব শর্টস অ্যালগরিদম আসলে কাজ কিভাবে করে, কেন একটা শর্টস ভিডিওতে হঠাৎ করে ভিউজ আসে, কিন্তু কেন আবার তার গ্রাফ ফ্ল্যাট হয়ে যায়, এমন কি জিনিস যেটা ডিসাইড করে যে কোন শর্টস ভাইরাল হবে আর কোনটা হবে না, কেন একটা বড় ইউটিউব চ্যানেলে শর্টসে মিলিয়ন্স ভিউজ আসে আর আমরা সেম শর্টস তৈরি করে আপলোড করলেও কোনো ভিউজ আসে না, আর ফাইনালি সেম চ্যানেলে কি শর্টস ভিডিও আর লং ভিডিও আপলোড করা উচিত নাকি এটা ধীরে ধীরে আপনার চ্যানেলকে শেষ করে দিচ্ছে। এই সব প্রশ্নের উত্তর আজ আমি দিতে চলেছি, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি অনেক শর্টস ভিডিও তৈরি করে আপলোড করেছেন, কিন্তু আপনার একটাও শর্টস ভিডিও এখনো পর্যন্ত ভাইরাল হয়নি। এর কারণ হলো আপনি ইউটিউবের শর্টস অ্যালগরিদম এখনো পর্যন্ত বুঝতে পারেননি। আজ থেকে কিছুদিন আগে ইউটিউব শর্টসের প্রোডাক্ট লিডার টড শেরম্যান একটা ইন্টারভিউতে বলেছেন যে আপনি যখনই একটা শর্টস আপলোড করেন তখন ইউটিউব অ্যালগরিদম আপনার শর্টসের জন্য একটা র্যান্ডম সিড অডিয়েন্স ফাইন্ড করে। বেসিক্যালি ইউটিউবের ভাষাতে সিড অডিয়েন্স বলতে বোঝায় একটা ছোট্ট গ্রুপ অফ ভিউয়ার্স যাদের দিয়ে ইউটিউব মেনলি শর্ট টেস্ট করে, আর এখানে ইউটিউব র্যান্ডম ভাবে এই ভিউয়ার্সদের সিলেক্ট করে। আর এটাও হতে পারে যে ওই ভিউয়ার্স অ্যাকচুয়ালি আপনার টার্গেটেড অডিয়েন্সই নয়। মনে করুন যদি ওই সিড অডিয়েন্স আপনার শর্টসের সঙ্গে ভালোভাবে এঙ্গেজ করতে না পারে, তাহলে কিছু সময় পর ইউটিউব আপনার ভিউজ ফ্ল্যাট লাইন করে দেবে আর আপনার শর্টস ভিডিওটা শর্টস ফিডস থেকে সরিয়ে দেবে, ফলে আপনার শর্টসে আর ভিউজ আসবে না। আর এবার মনে করুন ওই সিড অডিয়েন্সই আপনার অ্যাকচুয়ালি টার্গেটেড অডিয়েন্স আর আপনার শর্টসও খুব ভালো, তাহলে অবশ্যই তারা সেই ভিডিওটার সঙ্গে ভালোভাবে এঙ্গেজ করবে আর এর ফলে অ্যালগরিদমের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে, ফলে অ্যালগরিদম ওই সিড অডিয়েন্সের উপর বেস করে আরো কিছু অডিয়েন্স ফাইন্ড করবে আর তারাও যদি ওই শর্টসের সঙ্গে পজিটিভলি রিয়াক্ট করে তাহলে ওই শর্টসটা আরো পুশ হবে আর এইভাবে এটা চলতেই থাকবে। এবার আপনি হয়তো এটা বুঝতে পেরেছেন যে ইউটিউব শর্টস অ্যালগরিদম আসলে কাজ কিভাবে করে। এছাড়াও বেশিরভাগ ক্রিয়েটারদের মধ্যে একটা কোশ্চেন থাকে, আগের মতো শর্টস আর ভালো পারফর্ম করে না কেন। আপনাকে এটা বুঝতে হবে যে ইউটিউব শর্টস আর লং ভিডিওর অ্যালগরিদম না কোনোদিন সেম ছিল আর না কোনোদিন সেম হবে। কেননা একটা লং ভিডিওতে যদি কোনো ভিউজ আসে তাহলে সেটা অডিয়েন্স নিজে থেকেই সিলেক্ট করেছে ভিডিওটা দেখার জন্য, কিন্তু শর্টসের ক্ষেত্রে এটা একদমই হয় না, কারণ শর্টস ভিডিও দেখার জন্য আমাদের কাছে আছে শর্টস ফিড, যেখানে ইউটিউব র্যান্ডম ভাবে ভিডিও দেখাতে থাকে। আর এই শর্টস অ্যালগরিদম কনসেপ্টটা যদি আপনার কাছে ক্লিয়ার হয়, তাহলে মাথায় যে নেক্সট কোশ্চেনটা আসে সেটা হলো এমন কি জিনিস যেটা ডিসাইড করে যে কোন শর্টস ভাইরাল হবে আর কোনটা হবে না। লাইক লং ভিডিওর ক্ষেত্রে যেমন সিটিআর হয়, এভিডি হয়, কিন্তু শর্টস ভিডিওর ক্ষেত্রে কোন জিনিসের উপরে ফোকাস করতে হবে। দেখুন ইউটিউব শর্টস আগে দুটো জিনিসে ফোকাস করে কাজ করতো, হাউ মেনি চুজ টু ভিউজ আর অডিয়েন্স রিটেনশন, কিন্তু এখন শুধুমাত্র অডিয়েন্স রিটেনশনের উপরে বেস করে অ্যালগরিদম কাজ করে। যখন আমরা কোনো লং ভিডিও বানাই তখন ইউটিউবের ফোকাস থাকে ওয়াচ টাইমের উপর, কেননা অ্যালগরিদম চায় আপনার কন্টেন্ট যত বেশি সম্ভব অডিয়েন্সকে তার প্ল্যাটফর্মে ধরে রাখতে। মনে করুন একটা লং ভিডিও 1 ঘন্টার আর তার অ্যাভারেজ ভিউ ডিউরেশন মাত্র 15 মিনিটের, হতে পারে ভিডিওটা রিটেনশন 25%, যেটা খারাপ, কিন্তু ইউটিউব এই ভিডিওটা খুব প্রমোট করবে, কেননা এই ভিডিওটা একটা অডিয়েন্সকে তার প্ল্যাটফর্মে 15 মিনিট ধরে রেখেছে। বাট ইউটিউব শর্টসের ক্ষেত্রে এটা হয় না, কেননা শর্টস মেনলি অডিয়েন্স রিটেনশনকে বেশি প্রেফার করে, আর এখানে আপনার অডিয়েন্স রিটেনশন 25% হলে চলবে না। আপনারা ইউটিউব স্ট্র্যাটেজিস্ট প্যাডি গ্যালোওয়েকে তো জেনেই থাকবেন, তিনি একবার তার টিম নিয়ে একটা স্টাডি করেছিল 5000-এরও বেশি শর্টস ভিডিওর ওপর, শুধুমাত্র এটা দেখার জন্য যে একটা শর্টস ভিডিও ভাইরাল হয় কিভাবে। এনার স্টাডি অনুযায়ী যেসব বেস্ট পারফর্মিং শর্ট হয় তার অডিয়েন্স রিটেনশন 99 to 100% হয় বা তারও উপরে হয়। আর আমি জানি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের অডিয়েন্স রিটেনশন এতটাও ভালো নয়, আর আপনাকে অডিয়েন্স রিটেনশন বাড়াতে হলে কিছু স্টেপ ফলো করতে হবে। আপনারা তো জানেন লং ভিডিওতে যেমন আছে সিটিআর আর এভিডি, তেমন শর্টস ভিডিওর জন্য আছে অডিয়েন্স রিটেনশন। যখন সিটিআর ভালো করতে হয় তখন আমাদের কাজ করতে হয় টাইটেল আর থাম্বনেলের উপর, কেননা এগুলো কোনো ভিউয়ার সব থেকে প্রথমে দেখে, কিন্তু একটা শর্টস ভিডিওর জন্য এটা হয় না, কেননা শর্টস ভিডিও শর্ট স্পিডে দেখা যায়, যেখানে ভিউয়ার্স কোনো শর্টসের প্রথম 3 সেকেন্ড থেকে ডিসাইড করে যে শর্টসটা সম্পূর্ণ দেখবে কিনা। মানে এটুকু বোঝা যাচ্ছে যে শর্টস ভিডিওর প্রথম 3 সেকেন্ডস ওই একই রোল প্লে করে যেটা লং ভিডিওর ক্ষেত্রে টাইটেল আর থাম্বনেল করে। কোনো ভিউয়ার্সকে লং ভিডিওর ক্ষেত্রে হুক করতে হলে আমাদের হাতে যেমন 30 সেকেন্ড সময় থাকে, তেমনি একটি শর্টসে থাকে মাত্র 3 সেকেন্ড। তার মানে তোমাকে শর্টস বানানোর সময় প্রথম 3 সেকেন্ডস ভিউয়ারদের মনের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি করতে হবে, এমন কিছু বলতে হবে যাতে ভিউয়ার্স ইনস্ট্যান্টলি হুক হয়ে যায় আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে বাধ্য হয়। যেমন বলতে পারেন আপনি এই এক্স সম্বন্ধে জানেন না, এখানে এক্স হলো আপনার ভিডিওর টপিক, মানে আপনি এই ইউটিউব আপডেট সম্পর্কে জানেন না বা আপনি এই চিকেন রেসিপি সম্পর্কে জানেন না। এটা তো গেল ভিউয়ার্সকে হুক করা, কিন্তু ভিউয়ার্সকে পুরো ভিডিওতে ধরে রাখতে হলে শর্টসের প্রতিটা সেকেন্ড খুব ইন্টারেস্টিং করতে হবে, প্রতিটা কাট জাম্প সাউন্ড সবকিছু খুব পারফেক্টলি ইউজ করতে হবে, আর তার সঙ্গে একটা ভালো স্টোরি টেলিং করতে হবে যেন ভিউয়ার সেটা দেখার জন্য আটকায়। আর কোনো কিছু স্টোরি টেলিং করার সময় যেন একটা সাসপেন্স অবশ্যই থাকে,
কিন্তু এরপর প্রশ্ন হলো শর্টস কত সেকেন্ডের হওয়া উচিত, শর্টস বড় না ছোট বানানো উচিত। দেখুন, আপনি যদি মনে করেন 5 সেকেন্ডের শর্টস বানিয়ে ভাইরাল হবেন তাহলে ভুল ভাবছেন, কারণ প্যাডি স্টাডি অনুযায়ী যেসব শর্টসের লেন্থ 50 সেকেন্ডের ওপরে সেগুলো 75% ভাইরাল হয়েছে, আর যেসব শর্টসের লেন্থ 20 সেকেন্ডের নিচে সেগুলো তেমন রেজাল্ট করেনি। দেখুন, আপনাকে এমন লেন্থে শর্ট বানাতে হবে যাতে আপনি আপনার কন্টেন্ট পারফেক্ট ভাবে ডেলিভার করতে পারেন, ভিউয়ার্স যেন তাতে কোনো রকম বোরিং ফিল না করে। আর আমার মতে যত বড় শর্টস বানাবে তত ভালো। অনেকেই এই জিনিসটাতে কনফিউজ থাকে যে সেম চ্যানেলে কি শর্টস ভিডিও আর লং ভিডিও আপলোড করা উচিত নাকি এর জন্য আলাদা আলাদা চ্যানেল হওয়া দরকার। ধরুন আপনি একটা সেম চ্যানেলে শর্টস আর লং কন্টেন্ট আপলোড করেন, যখন ইউটিউব দেখে কোনো ভিউয়ার্স আপনার শর্টস ভিডিও কনস্ট্যান্টলি দেখে তখন অ্যালগোরিদম তার হোম পেজে আপনার লং ভিডিও দেখাতে থাকবে। কিন্তু যে ভিউয়ার্স আপনার শর্টস ভিডিও দেখে হতেই পারে আপনার লং ভিডিওতে তার কোনো ইন্টারেস্ট নেই, বা এটা হতে পারে যে আপনার ভিডিও ক্লিক করেই বন্ধ করে দেয়, কেননা শর্টস ভিডিও দেখতে তার যতটা ভালো লাগে লং ভিডিও দেখতে হয়তো তার ভালোই লাগে না, কারণ শর্টস ভিউয়ার্সদের অ্যাটেনশন স্পেন্ড খুব কম হয়। এক্সাম্পলের জন্য আপনি এই চ্যানেলটা দেখুন, সিয়ন পিকে। এই চ্যানেলে অ্যাপ্রক্স 50 লাখ সাবস্ক্রাইবার আছে, আর এই চ্যানেলে শর্টস ভিডিওতে 5 কোটি 10 কোটি করে ভিউজ আসে, বাট লং ভিডিওতে 7,000 10,000 12,000 করে ভিউজ আসে। আর এই একটা চ্যানেল দেখুন, জেক ফেলম্যান, আর এই চ্যানেলে অ্যাপ্রক্স 2.5 কোটি সাবস্ক্রাইবার আছে। এই চ্যানেলে শর্টস ভিডিওতে নিয়মিত কোটির উপরে ভিউজ আসে, কিন্তু লং ভিডিওতে 10,000 ভিউজ আসা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু অন্যদিকে এই চ্যানেলটা দেখুন, ডেইলি ডোজ অফ ইন্টারনেট, আর এই চ্যানেলে শর্টস আর লং ভিডিওতে প্রায় সমানভাবে ভিউজ আসে, যার কারণ হলো এই চ্যানেলটির লং ভিডিও প্রায় সমান হয় শর্টস ভিডিও। মানে এটা বলতে পারেন যে লং ভিডিওগুলো হলো শর্টস ভিডিওর এক্সটেনশন ভার্সন, ফলে অডিয়েন্সের টাইম স্পেন্ড কম হওয়া সত্ত্বেও লং ভিডিও দেখতে কোনো রকম বোরিং ফিল করে না। তাহলে এবার কনক্লুশনে আসা যাক। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে একটা চ্যানেলে কি লং ভিডিও আর শর্টস ভিডিও আপলোড করা উচিত, তাহলে আমি বলবো না, কারণ আমার মতে দুটো আলাদা আলাদা চ্যানেল খোলাটাই উচিত। আশা করছি আপনি ইউটিউব শর্টসের অ্যালগোরিদম সম্পর্কে বুঝে গেছেন, কিন্তু যদি আপনাকে ইউটিউবে টিকে থাকতে হয় তাহলে আপনাকে পুরো ইউটিউবের গেমটা বুঝতে হবে, যার জন্য আপনাকে ইউটিউবের দ্য আলটিমেট ফর্মুলা জানতে হবে। আর এটা জানতে হলে স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখুন। দেখা হচ্ছে ওই ভিডিওতে।